আমাদের পরিবারের সদস্যরা সাধারণত 2 ঈদে গ্রামের বাড়ি যায়। এছাড়াও কোনো উৎসব উপলক্ষে বা কোনো আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনলে বাড়িতে যাওয়া হয়। প্রায় বছর 2 আগে কুরবানির ঈদের 1 সপ্তাহ আগেই আমরা বাড়িতে চলে যাই। কারণ বাড়িতে কেউ থাকে না, তাই বাড়িতে গিয়ে সবকিছু ঠিকঠাক করতে বেশ সময় লাগে। আমার চাচির ডায়াবেটিস থাকায় প্রতিদিন ভোর সকালে তিনি রাস্তায় হাঁটেন। শহরে ভোর সকালেই মানুষের আনাগোনা দেখা যায়, যার কারণে কাকির বাইরে হাঁটতে কোনোরকম ভয় বা সমস্যা হতো না। কিন্তু গ্রামে তার বিপরীত। গ্রামে ভোর সকালে মাঝে মাঝে একটা কাকপক্ষীও দেখা যায় না। চাচি প্রথমে ভেবেছিলেন যে কয়েকদিন বাড়িতে থাকবেন, সে কয়েকদিন সকালে হাঁটা বন্ধ রাখবেন। কিন্তু পরক্ষণে ভাবলেন যদি কোনো সমস্যা হয়, কারণ ডায়াবেটিস সবসময় নিয়ন্ত্রণে রাখতে হয়। তাই নিজের স্বাস্থ্যের কথা ভেবে তিনি প্রতিদিন ভোর সকালে হাঁটতেন। সকালবেলা ঘুমের ডিস্টার্ব হবে ভেবে তিনি কাউকে সাথে নিয়ে যেতেন না। প্রথম 2 দিন চাচির হাঁটতে কোনো সমস্যা হয়নি। কিন্তু চাচি যে রাস্তা দিয়ে হাঁটতেন সেখান দিয়ে হাঁটার সময় উনার একটু ভয় ভয় লাগত। তৃতীয় দিন কাকি ওই রাস্তা দিয়ে হাঁটছিলেন। বাইরে স্নিগ্ধ শীতল হাওয়া বইছিল। সকালবেলার এই হাওয়াটা চাচির কাছে দারুণ লাগে, তার উপর গ্রামের বাড়িতে আলাদা একটা অনুভূতি হয়। কিন্তু চাচির এই ভালো লাগাটা খুব শীঘ্রই ভয়ে রূপান্তরিত হল। চাচি যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তার পাশেই একটা জঙ্গল আছে। আমাদের গ্রামের এলাকার মানুষ ওই জঙ্গলকে বুড়ির জঙ্গল বলে। বুড়ির জঙ্গল নামকরণেরও কারণ আছে। সেই জঙ্গলটা আগে জঙ্গল ছিল না। সেখানে একটা টিনের ঘর ছিল যেখানে একজন বুড়ি একা একা থাকতেন। উনার ঘরের সামনে বেশ ফলের গাছ রয়েছে, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, আতা ফলের গাছ, বড়ই গাছ। এই ফলের গাছগুলো থেকে বুড়ি কোনো মানুষের ফল নেওয়া পছন্দ করতেন না। যদি কেউ গাছগুলো থেকে ফল নিত আর সেটা বুড়ির দৃষ্টিগোচর হতো, তাহলে বুড়ি ফল নেওয়া মানুষকে অভিশাপ দিতেন। আর আশ্চর্যের বিষয় হল, বুড়ি যা অভিশাপ দিতেন তাই সত্য হতো, যার কারণে কোনো মানুষই ভয়ে সেখানে যেত না। বুড়ির আপন বলতে উনার 2 জন ছেলে ছিল যারা শহরে থাকত। বছরে 1-2 বার এসে বুড়িকে দেখে যেত। বুড়ির মৃত্যুর পর সেই জায়গাটা এখন জঙ্গলে রূপান্তরিত হয়। আর তাই মানুষ এই জঙ্গলকে বুড়ির জঙ্গল বলে। তবে লোকমুখে শোনা যায়, রাতে মাঝে মাঝে নাকি ওই জঙ্গলে বুড়িকে গাছগুলোর কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একদিন একজন মধ্যবয়স্ক লোক রাত্রিবেলা ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি একটা খচখচ আওয়াজ শুনতে পান। আওয়াজের উৎস খুঁজতে গিয়ে তিনি দেখতে পান একজন বুড়ি ওই জঙ্গলে বড়ই টোপাচ্ছিলেন। তিনি তখন জিজ্ঞেস করেন, কে ওখানে? সাথে সাথে বুড়ি উনার দিকে মুখ তুলে তাকান, আর বুড়ির মুখ দেখে মধ্যবয়স্ক লোক বেশ ভয় পেয়ে যান। উনার অন্তরাত্মা কেঁপে ওঠে। কারণ তিনি বুড়িকে চিনতেন, আর একজন মৃত ব্যক্তি উনার সামনে এটা দেখে তিনি দৌড়ে কোনোরকম বাড়ি পৌঁছান। পরবর্তীতে শোনা যায় ওই লোকের এর পরের দিনই মৃত্যু হয়। তো চাচি যখন ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখনই চাচির শরীরটা কেমন একটা ঝাঁকুনি দিয়ে উঠল। চাচির মনে হচ্ছিল উনার পিছন পিছন কেউ আসছে। চাচি ভয়ে পিছনে ঘোরার সাহস পেলেন না। তিনি হাঁটার স্পিড বাড়িয়ে দেন, সাথে সাথে উনার মনে হল উনার পিছনেও কারো হাঁটার স্পিড বেড়ে গেছে। তিনি যথাসম্ভব দ্রুত হাঁটছেন, আর ঠিক তখনই তিনি শুনতে পান পিছন থেকে কেউ চাচির নাম ধরে ডাকছে, আর বারবার বলছে, তুই এক্ষুনি জঙ্গলে আয়, আমায় সাহায্য কর, তা না হলে এখান থেকে বেঁচে ফিরতে পারবি না গিয়ে। এটা শুনে চাচির ভয়ে জান যায় যায় অবস্থা। আর তখনই তিনি পাশে একটা কালো ছায়া দেখতে পেলেন। চাচি এবার কোনো কিছু না ভেবে আয়াতুল কুরসি কালিমা পড়ে দৌড়ে সেখান থেকে আসলেন। বাড়িতে পৌঁছতেই তিনি শুনতে পান ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। তিনি তো এটা শুনে হতবাক হয়ে যান। এটা কি করে সম্ভব? তিনি তো নামাজ পড়ে ভোর সকালে হাঁটতে বের হলেন। এছাড়াও তিনি স্পষ্ট আধো আধো আলোকিত সকাল দেখলেন। আর এখন বাইরে তাকিয়ে দেখেন চারপাশ অন্ধকারে নিমজ্জিত। এইসব কি হচ্ছে? চাচির সাথে কিছুই বুঝতে পারছিলেন না। সকাল হলে তিনি সবাইকে সব খুলে বলেন। তখন সেখানে আমাদের পাশের বাড়ির একজন দাদি ছিলেন। তিনি ঘটনা শুনে বললেন, তুমি একা একা গেলে কেন? কাউকে সাথে নিয়ে যেতে। ওই বুড়ির জঙ্গলের পাশ দিয়ে আমরা দিনের বেলায় একা যাই না। কেমন একটা গা ছমছমে ভাব হয়। তবে সবাই বলে ওই জঙ্গলে নাকি বুড়ির আত্মা আছে,
এখন সত্যিই কি ওই জঙ্গলে বুড়ির আত্মা নাকি অন্য কিছু সেটা আমরা জানি না। কিন্তু ওই জঙ্গলের পাশ দিয়ে একা একা যাওয়া ঠিক নয়। তুমি কালিমা আয়াতুল কুরসি পড়েছিলে দেখে তোমার কোনো ক্ষতি করতে পারেনি, তা না হলে তোমার অনেক ক্ষতি হতো। এরপর থেকে চাচি যতদিন বাড়িতে ছিলেন ততদিন বাইরে হাঁটাই বন্ধ করে দিয়েছিলেন। এখনও মাঝে মাঝে এই ঘটনার কথা চাচির মনে পড়ে, আর মনে পড়তেই উনার গা ছমছম করে উঠে। ভয়, শুধু ভয়। ভূত মামা ইউটিউব চ্যানেল। এ বছরের শীতের সময় আমরা নানি বাসা লালপুরে বেড়াতে যাই। বেড়ানোর সময়টা অনেক মজা হচ্ছিল সবার সঙ্গে। আমরা একটু বেশি দিন থাক ভেবে গিয়েছিলাম, তাই আমার খালাম্নিরা তাদের বাসায় ফিরে যায়, কারণ আমার খালাতো বোনের এক্সাম ছিল, সে এবার এইচএসসি দিবে। বলা বাহুল্য, আমার সেই খালাতো বোন দেখতে অনেক ফর্সা আর সুন্দরী। খালাম্নি জানায় তারা আবার আসবে, আমার নানু বাসা থেকে তাদের বাসা কাছে নাটোরে। ঠিক এখান থেকেই মূল ঘটনার শুরু। যেদিন তাদের আবার নানু বাসায় আসার কথা ছিল, সেদিন হঠাৎ করে আমার খালাতো বোনের প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। এত সমস্যা হয় যে ডাক্তার দেখানো লাগে, অক্সিজেন দেওয়াও লাগে। তারপর একটু ভালো হয়। সে সময়টায় আমার খালু উমরাহ করতে গিয়েছিল। আর খালাম্নি তারপরের দিন নানু বাসায় আসে। আসার সময় আবারও গাড়িতে হঠাৎ আমার বোন জ্ঞান হারিয়ে ফেলে, সাথে সেই ভয়ঙ্কর শ্বাসকষ্ট শুরু হয়। আবার ডাক্তারের কাছে নেওয়া হয়, ডাক্তার জানায় নিউমোনিয়া হয়েছে। এ নিয়ে কেউ আর মাথাব্যথা করেনি। সব স্বাভাবিক হল। 2 দিন পর হঠাৎ আবারও সে জ্ঞান হারাল। আমার আম্মুর ছোট চাচি, খালাম্নি সবাই ওকে বিছানায় শুয়ানোর পর মুখে পানি দিল, তাও চোখ খুলছে না। আম্মু তখন নামাজ পড়ে এসেছিল, তাই সে কিছু দোয়া পড়ল, আর ভাগ্যক্রমে সে সাথে সাথে চোখ খুলে ফেলে। তারপর আম্মু আরও কয়েকটা সূরা পড়ে ফু দিচ্ছিলেন, তবে সেই মুহূর্তটায় আমার বোন বারবার জ্ঞান হারাচ্ছিল, আর অদ্ভুতভাবে বিছানার চাদর আঁচড়াচ্ছিল। আকস্মিক এসব দেখে আমরা সবাই বেশ অবাক হয়ে যাই। এসব দেখে তখন আমাদের কারো বুঝতে বাকি থাকেনি যে এটা জিনের সমস্যা। আমরা তাকে সে ঘর থেকে অন্য ঘরে নিয়ে আসি। এরই মধ্যে সে আরও অনেকবার জ্ঞান হারায়। অন্য ঘরের বিছানায় শোয়ার পর সে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার বুক ব্যথা হচ্ছে, আমি মনে হয় মারা যাব, আমাকে মাফ করে দিও আম্মু। আমি তার কানের পাশে ফোনে আয়াতুল কুরসি প্লে করলে সে আরও ছটফট করতে লাগে। সেই মুহূর্তে আমরা 4-5 জন মিলে তাকে আটকানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু তার শরীরে তখন অনেক শক্তি চলে আসে, যা আমাদের পক্ষে আটকানো ভীষণ কষ্টকর হয়ে যায়। তারপর সূরা সরালে আবার ও শান্ত হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান স্বাভাবিক অবস্থায় ফাইল খালাম্নিকে দেখে সে বলে, তুমি কে? আমি কোথায়? আমাকে যেতে দাও, আমি বাইরে যাব। এসব বলে কান্না করতে থাকে। তখন অনেক রাত হয়ে গিয়েছিল, ভাবছিলাম এখন কি হবে। ওই মুহূর্তে আমার আম্মুর ফুফু জানান উনার শাশুড়ি এগুলো ঝাড়ফুঁক করেন, কিন্তু এখন অনেক বয়স হয়ে গেছে তাই আর করে না। তারপরও উনাকে নিয়ে আসা হয় উনাদের বাসা থেকে। 3-0 মিনিটের রাস্তা। উনি আসার পর আমার বোনের অবস্থা দেখেই বলেন জিনের সমস্যা। তারপর তিনি চিকিৎসা শুরু করতে আমার বোনকে নিয়ে বারান্দায় যান, তবে সেখানে কাউকে যেতে নিষেধ করেন, শুধু তার মা ছাড়া। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর বোন কিছুটা স্বাভাবিক হয়। তবে বোনকে ঝাড়ফুঁক করা ভদ্রমহিলা জানান, তার পক্ষে এভাবে 2-3 দিন ধরে রাখা সম্ভব, এর বেশি না। ভালো হুজুরকে দেখানো লাগবে। তারপর দিন আমাদের পরিচিত হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় বোনকে। সেখানে যে কিছু চিকিৎসা শুরু করলে জিন আমার বোনের শরীরে হাজির হয়। হুজুর তখন জিনকে উদ্দেশ্য করে আমার বোনকে জিজ্ঞেস করেন, তুই কে? এই মেয়ের শরীরে কি করছিস? সে কিছু বলছে না। অতঃপর তাকে আঘাত করার পর সে মুখ খুলে বলে সে হিন্দু জিন, ঢাকায় থাকে। আমার খালাম্নি বিয়ে খেতে যখন ঢাকায় একটা অনুষ্ঠানে যায়, সেখানে সে বোনকে দেখে। বোনকে তার পছন্দ হয়েছে, তাই আমি তার কাছে এসেছে। পছন্দের কারণ হিসেবে জানায় সে অনেক সুন্দর। কিন্তু আমি তার কাছে যেতে পারি না, কারণ তার উমরাহ করা আছে। আমি তার কাছে গেলে আমার শরীর পুড়তে থাকে। তবে যখন তার মেনস্ট্রুয়েশন হয়, সে অপবিত্র হয়, আমি তার কাছে আসি। এসব শোনার পর আমরা ভয় পেয়ে যাই। তবে পরবর্তীতে অবশ্য আমরা জানতে পারি সে মিথ্যা বলেছিল।
হুজুর তখন তাকে কিছু পানি পড়া দিয়ে সেগুলো খেতে বলে। তবে তারপরও তেমন কিছু হয় না। একে তো খালু নেই, তার উপর আবার বোনের অবস্থা ক্রমান্বয়ে আরও খারাপ হয়ে থাকে, আমরা যেন দিশেহারা হয়ে যাই। বোন তখন সবার সাথে তুই করে কথা বলে, মুখ খারাপ করে, কিছু বললে মারতে আসে আর মানুষের নামে উল্টাপাল্টা কথা বলে। সে বিশেষত একটা কথাই বলে, সে আমার বোনকে নিয়ে যাবে। হুজুর কয়েকদিন খালামনির বাসায় যেয়ে তাকে ঝাড়ফুঁক করে আসছে। তারপর তিনি নিজের জিন চালান দিয়ে বিভিন্ন দোয়া পড়ে বোনের শরীর থেকে জিন বের করে। তারপর সে সুস্থ হয়ে যায়। খালুরও উমরাহ শেষ হয়ে চলে আসে। 1 মাস ভালো কাটল, আমরা যে যার বাসায় আসলাম। আমার বোন এখন সুস্থ। কিন্তু হঠাৎ এক রাতে সে আবারও অসংখ্যবার বমি করতে থাকে, কিছুতে তাকে থামানো যাচ্ছে না। তাকে রাত 3টায় হাসপাতালে ভর্তি করানো হয়। স্যালাইন চলে। সকালে ডাক্তার পরীক্ষা দিলেন কিছু। তারপর মেডিসিন লিখে দিলে তাকে বাসায় আনা হল। এরপর থেকে প্রতিদিন রাতে তার পেটে প্রচণ্ড ব্যথা করে, আর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার কোনো বিশেষ কারণ খুঁজে পায় না এসবের। ধীরে ধীরে তার চেহারা খারাপ হতে লাগে আর সে দুর্বল হতে থাকে। আমার খালামনিরা বুঝতে পারে আবার জিনের সমস্যা শুরু হয়েছে। আবার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, তাবিজ আরও কিছু দিলেন সেই হুজুর। এভাবে 10 দিন হয়ে যায়, তাও আমার বোনের শরীর খারাপ হতে থাকে, সময়ে অসময়ে অজ্ঞান হয়ে যায়। হুজুর অনেক কিছু করছেন কিন্তু সে ঠিক হচ্ছে না। তারপর শেষমেশ হুজুর তার জিন দিয়ে কোনোভাবে বোনকে ঠিক করে। তখন হুজুর খালামনিকে জিজ্ঞেস করেন, আপনাদের বাসায় কি কেউ এসেছিল 1-2 মাসে? খালামনি বলেন, হ্যাঁ, আমার এক দূরসম্পর্কীয় বোন আর তার স্বামী এসেছিল। পরে আমরা জানতে পারি ওই মহিলার জিনের সমস্যা আছে আর উনার রক্তের সাথে জিন মিশে আছে। ওই মহিলা যার বাসায় যায় তারই জিনের সমস্যা হয়। এখানে আবার আরেকজন হুজুর জানান, আমার বোনের উপর জিন চালান করা হয়েছে। অবশ্য কোনটা সত্যি তা আমরা জানি না। তবে বোন এখন সুস্থ আছে। শরীর ভালো ও ওসব সমস্যা আর হচ্ছে না, এতেই আমরা খুশি আছি। ভাই শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। ভালোবাসা পবিত্র, ভালোবাসা সুন্দর, ভালোবাসা অপার্থিব, ভালোবাসা বিভীষিকা। একটি মেয়ের প্রতি একটি ছেলে আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু একটি মেয়ের প্রতি কোনো গায়েবী মাকলুক যদি আকৃষ্ট হয়, সে ভালোবাসা কতটা ভয়ানক হয়ে যায় তা কল্পনাতীত। সাল 2018। আমার বয়স তখন 17 ছাড়িয়ে 18 ছুঁই ছুঁই। মনটা সর্তের নীল আকাশের বুনো মেঘের মতো চঞ্চল, বলাকার শুভ্র পালকের মতো নিষ্কুলুষ। শ্রাবণের মনমরা সন্ধ্যের মতো অভিমানী। আমার চোখে ভালোবাসার মতো তেমন স্থিরতা ছিল না। তবে কল্পনার মানস্পটে আমি আঁকার চেষ্টা করতাম একটা সুপুরুষের গুরুগম্ভীর চিত্তাকর্ষক অবয়ব। তাকে ভেবে মাঝে মাঝে আমি উদাস হয়ে যেতাম। জানালার গ্রিল ধরে আমি গভীর রাতেও দাঁড়িয়ে থাকতাম। আমার এ খামখেয়ালিপনায় আমার কাল হল। সে রাতে বোধহয় আকাশে পূর্ণিমার চাঁদ ছিল। আম্মু আব্বু ছোট ভাইকে নিয়ে পাশের রুমে থাকে। ভাই মাঝে মাঝে আমার সাথেও ঘুমায়। সেদিন আমার বকুনি খেয়ে আম্মুর কাছে চলে যায়। আমি বড় হওয়ায় সব কিছুর একটাই উত্তর, তুমি বড় ও ছোট। তুমি যদি এমন করো ও তোমাকে সম্মান করতে শিখবে। ব্যাস, মনটা খারাপ হয়ে গেল। আমি লাইট নিভিয়ে দিলাম। আমার ঘরের পশ্চিমে একটা জানালা আছে। বাড়ির পিছে মেহগনির ছায়াঘন বাগান। গাছের ফাঁকা গলিয়ে জানালা দিয়ে ঘরে ঢুকছে মিহি জ্যোৎস্না। জানালা ধরে দাঁড়িয়ে দেখছি অন্ধকারে বুঁদ হয়ে থাকা বাগানের ভেতর হুড়হুড়িয়ে ঢুকছে চাঁদের আলো। কতটা মনোমুগ্ধকর দেখাচ্ছে কি বলবো। আলো ছায়ার এ স্বর্গীয় মায়ায় যেন তলিয়ে গেছে সব। থমকে আছে সময়। ততক্ষণে রাত অনেক গভীর হয়ে গেছে। আমি একটু ছিচকাদুনে কিনা তখনও নিঃশব্দে কাঁদছিলাম। জানালা দিয়ে হাত গলিয়ে চাঁদের আলো ছোঁয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ খসখস শব্দে আমি সজাগ হয়ে যাই। কারো পায়ের শব্দ। এক জোড়া পা থেমে গেছে। খুব কাছে এসে দাঁড়িয়ে আছে সে। কতটা কাছে? 2 গজ, 1 গজ? নাকি তারও কাছে? তার আর আমার দূরত্ব কি শুধু এ দেয়াল? সে কি আমার জানালার কাছে?
হঠাৎ ঠান্ডা একটা স্নিগ্ধ বাতাসে আমার কপালের পাশের চুল উড়ে যায়। কিন্তু এ বাতাস আমার শরীরের অন্য কোথাও কেন লাগল না? সাধারণ কোনো বাতাস না, যেন কারো ফু। আমি পিছিয়ে আসি নিঃশব্দে। জানালা বন্ধ করার ক্ষমতা আমার নেই। পা টিপে টিপে বিছানার কাছে আসব। তাছনিম খি। আমি চমকে উঠি। এতটাই চমকে উঠি, বিছানার উপর পড়ে যাই। শোনার চেষ্টা করি, কে ডাকল। শ্বাস প্রশ্বাসের শব্দটাও যেন না হয়, দম আটকে রাখি। পুরুষালী কণ্ঠস্বর। আব্বু তো না। পাশের ঘরে আব্বু তো দিব্যি নাক ডাকছে। মনের ভুল ভেবে বিছানায় পা তুলে বসব। সাথে সাথে বাড়ির পিছে কয়েকটা কুকুরের ভয় জড়ানো একটানা ডাক, পিছ থেকে আচমকা ধাক্কা দেয়ার মতো স্পর্শে কোকিয়ে উঠি। কি হল? আমি চিৎকার করে উঠি। আম্মু আমাকে দুহাতে জড়িয়ে নেই। আহা, আমি এত কিছুর আকস্মিক, তাই ভয়ানকভাবে কাঁপতে থাকি। আম্মু আমাকে বলে, কখন থেকে তোকে ডাকছি। দরজার কাছে আমি বোধহয় ৩-৪ মিনিট দাঁড়িয়ে। তুই জানালার দিকে কি দেখছিলি? তোকে কতবার করে বলেছি রাতে জানালা খুলবি না। দেখি সর। শুয়ে পড়ো, পানি খাবি? আমি এখানে ঘুমাব। আমি মাথা নাড়লাম। আমি ধরে নিয়েছিলাম ওটা আম্মু ছিল। সেদিন সারারাত আমার মনে হল, মাঝে মাঝে আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছিল, আমার শিয়রে বসে আমাকে দেখছিল। সারা ঘর পায়চারি করছিল। আমি সকালে আম্মু ভেবে বললাম, এতবার আমাকে দেখতে কেন গেছ? বকা দিয়ে ও তো দরদ দেখানোর কি আছে? আম্মু চোখ শুরু করলেন। আমি কই, পরে তো আর যাইনি। আমি অবাক হলাম। তবে বোধহয় স্বপ্ন। এভাবে কয়েক মাস কেটে যায়, রোজ আমি আজব আজব স্বপ্ন দেখি। ভয় পাইনি একদিনও। ভয় পাবার মতো হলে আম্মুকে জানাতাম। প্রায় দেখতাম খুবই সুদর্শন একটা যুবক, যে আমাকে দেখে মাঝে মাঝে হাসে, আবার মনমরা হয়ে বসে থাকে। এগুলো স্বপ্ন ছিল নাকি সত্যি, এটা আজও আলাদা করতে পারিনি। যেন আমি তাকে সত্যি দেখেছি। বলতে পারব সে কেমন? ফ্যাকাশে সাদা তার গায়ের রং, কালো ঘন উস্কো খুস্কো বড় বড় চুল, প্রশস্ত কপাল। সবথেকে অদ্ভুত তার চোখ, কালো, গভীর। মানুষের মতো দেখতে হলেও যেন সে মানুষদের দুনিয়ায় বিরাজ করে না। আমি একপাশ ফিরে ঘুমিয়ে থাকতাম, যখন অন্য পাশ ফিরতাম তখন ঘুমের ভেতর সে স্থানটা উষ্ণ অনুভব করতাম। যেন সে জায়গাটা জুড়ে কেউ শুয়েছিল, আমি এপাশ ফিরতেই সে সরে গেছে। কাঁথার নিচেও আমি একই উষ্ণতা পেতাম। মাঝে মাঝে আমার কপালের চুলে ফু অনুভব করতাম। পাশ ফিরে শুলে ঘাড়েও কারো নিঃশ্বাস পড়ত। আমি জেগে থেকেও শুনতে পেতাম চাপাস্বরে কেউ ডাকছে, এই গি। এটা অনেকবার শুনছি। একরাতে আমি স্বপ্ন দেখছি, সেই ছেলেটি, গায়ে মলিন রংচটা কালো কুর্তা, মন খারাপ করে কোনো এক পুকুর বা জলাশয়ের পাড়ে বসে আছে। আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। সে আমার দিকে মুখ তুলে তাকায়। আমি উপরওয়ালার নামে শপথ করছি, আমি তার মায়াময় ব্যথিত চাহনি আজও ভুলতে পারিনি। মৃদু হেসে সে আমাকে পাশে বসতে বলে। আমি বসি। শুধু বলতে পারি তার শরীর ছোঁয়া হালকা বাতাস আমার শরীর যেন পুড়িয়ে দিচ্ছিল। কারো শরীর এতটা গরম কিভাবে হতে পারে? আমি বললাম, তোমাকে তো চিনলাম না। সে আমার দিকে না তাকিয়েই বলল, আশিক। আশিক? হুম। আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে আমাকে ইঙ্গিত করে বলল, তোমার আশিক। আমি লজ্জা নিয়ে বললাম, ধুর। এবার করুণ কণ্ঠে বললেন, আমাকে ছেড়ে যেও না। কারোর হইও না। সে হাত বাড়ায় আমার হাত ধরতে, আমি আচমকা ঘুম থেকে উঠে বসি। বুঝছিলাম না আমার ভয় পাওয়া উচিত না স্বাভাবিক থাকা উচিত। সে রাতেই আমার গায়ে জ্বর এসে যায়। সেই জ্বর আর ছাড়ে না। ১.৫ মাস পেরিয়ে যায়। আমি কারো উপস্থিতি সহ্য করতে পারতাম না। মাথায় তীব্র যন্ত্রণা উঠত। মাঝে মাঝে অসম্ভব জিদ করতাম, বাচ্চাদের মতো আচরণ করতাম। যেই আমি বয়োজ্যেষ্ঠ কারো সামনে পর্দা ছাড়া যেতাম না, মাথা তুলে কথা বলতাম না। তারা আমাদের বাসায় চকলেট, চিপস ছাড়া কেন এসেছে এটা নিয়েও ঝগড়া করে কাঁদতাম। তবে ওগুলো যখন করতাম আমার নিজের জ্ঞান থাকত না। মানে আমি নিজেও জানি না কি করতাম।
3-4টে ডাক্তার দেখানো হয়। মাথার সমস্যাটা ধীরে ধীরে সারে, তবে জ্বর ছাড়ে না। এত কাহিল হয়ে যায় যে আমার কণ্ঠ নাকিস্বর হয়ে যায়। আমার গায়ে 3-4টে স্যালাইন দেওয়া হয়। বিভিন্ন রকম ভিটামিন সাপ্লিমেন্ট লেখেন ডাক্তার, তবু সুস্থ হবার লক্ষণ নেই। আমি সারাদিন মাথা ঝুঁকিয়ে বসে থাকতাম, শুয়ে থাকতাম আর কাঁদতাম। শেষে একটাই ভয় আমাকে দিশেহারা করে তোলে, মৃত্যু ভয়। আমি ভাবতাম আমি খুব শীঘ্রই মারা যাব। কোনো কিছুতে শান্তি পেতাম না, কিছু খেতে পারতাম না, সব কিছুর স্বাদই তিতে লাগত। আমি নামাজ পড়তাম, তখন মনে হতো আমার পিছনে কেউ দাঁড়িয়ে, তাকালে তাকে দেখতে পাব। আমি সিজদাহ দিতাম, মনে হতো খাটের নিচে জমাট কালো কিছু ঘাপটি মেরে হামাগুড়ি দিয়ে বসে আমাকে দেখছে। সালাম ফিরিয়ে দ্রুত সেদিকে তাকাতাম। খাটের সে কোনোটা তখন আলোকিত, পরিষ্কার দেখতে পেতাম। তখন তাহাজ্জুদ পড়তাম। তাহাজ্জুদ নামাজ পড়তে যেয়েও ভয় পেয়েছিলাম। সালাম ফিরাতে গিয়ে আমি কারো ছায়া দেখেছিলাম। আমার মন ভালো করতে আমার ছোট কাকু আমাকে অনেকগুলো গল্পের বই দিয়ে যায়। আমি একটা বই নিয়ে দুপুরবেলা ছাদে মাদুর বিছিয়ে শুয়েছিলাম একা। আমি শিওর বলতে পারি, আমি ঘুমিয়েছিলাম না। আমার ভাইয়ের মতো ছোট্ট একটা ছেলে বা আমার ভাইয়ের রূপে সে দৌড়ে এসে আমাকে চেপে ধরে, আমার কোলের ভেতর ঠেসে ঢুকতে যায়। আমি জোরে জোরে জাহ জাহ করছিলাম। আম্মু দৌড়ে এসে আমাকে চেপে জড়িয়ে ধরেন। আমাদের বংশের বেশিরভাগ মানুষই প্রচণ্ড ধার্মিক। আমরা কবিরাজ, তাবিজ, কবচ, ঝাড়ফুঁক এসবে বিশ্বাসী না। তবুও আমাকে নিয়ে সবাই এত উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষে আমাদের এলাকায় এক আন্টির কাছে আমাকে নিয়ে যান। তিনি বেশ নামাজ কালামি। আন্টিদের বাড়িটা মাটির, মনে হয় অনেক শুচিবাই আন্টি। চারদিক ঝাঁচকচকে। আমাকে উনি চিনেন। আম্মুর সালামের জবাব দিয়ে আন্টি আমার মাথায় হাত রাখেন। মামনি, ও আল্লাহ, মেয়ের এ কি হাল? আন্টির সহমর্মিতাই হোক, অসুস্থতার একঘেয়েমিতেই হোক, আমার অসম্ভব কান্না এসে যায়। আম্মু নীরবে কাঁদছিলেন। আন্টি আমাদের নাস্তা দেন, মুড়ি, চানাচুর আর মিষ্টি। আম্মু ইতস্তত হতে দেখে আন্টি বলেন, খান, আল্লাহ বরাতে লিখছে। মেহমান আসছিল তো মিষ্টি এনেছে। আম্মুর আমার সব কথা শোনেন। আমি কিন্তু তখনও কাউকেই বলিনি স্বপ্ন আর আমার অদ্ভুত অনুভূতির কথা। উনি আমাদের আগামী মঙ্গলবার দুপুরে আসতে বলেন। তার আগে এক বোতল পানি দেন আর আমার কোমরে কালো ধাগা বেঁধে দেন। সতর্ক করে দেন যেন তা না হারায়। আমরা মঙ্গলবার দুপুরে আবার ওই আন্টির বাসায় উপস্থিত হই। দেখলাম আন্টি সাদার উপর মেজেন্টা ছাপার মার না ভাঙা শাড়ি পরেছেন। চুল থেকে তখনও পানি পড়ছে। উনি আমাদের একটা ঘরে নিয়ে গেলেন। সে ঘরে তেমন কিছু না, কয়েক বস্তা ধান আর সবজি, মানে রান্নার সরঞ্জাম আছে। একটা মাচার উপর মাদুর বিছিয়ে বললেন, ভয় নেই, বসো। সালাম দিবা বা সালামের উত্তর, যা প্রশ্ন করবে তার উত্তর দিবা। আর বড় বড় 2 বোতল পানি নিয়ে বললেন, এগুলো পরে ফু দিতে বলবা। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? কাকে সালাম দিতে বলছেন? কাকে? এই তো এখানেই থাকব। দেখলাম ঘরের এক কোণে একটা ছোট তাঁবু। আম্মু ভয় পেয়ে আছেন। আমার হাত চেপে বললেন, আমার মেয়ের কাছে থাকি, আপা। আন্টি বললেন, অবশ্যই। আমরা বসলাম। আন্টি তাঁবুর ভেতরে ঢুকে গেলেন। ভেতর থেকে কানে আসছে আন্টি কোরআন তেলাওয়াত করছেন। আমরা একটু ধাতস্থ হতে না হতেই শো শো বাতাসে তাঁবুটা দুলতে শুরু করল। আমি দেখলাম বাইরে বাতাস নেই। আম্মু বাচ্চাদের মতো আমাকে আঁকড়ে ধরে থাকলেন। আমিও যে ভয় পাচ্ছিলাম না তা না। আন্টি জোরে জোরে দম নিচ্ছিলেন। তারপর সব শান্ত। পিনপতন নীরবতা। হঠাৎ নাকি কণ্ঠে, কি আসসালামু আলাইকুম গে। আম্মু আমার দিকে হা করে ভীত চোখে তাকিয়ে, আমি কাপা কণ্ঠে বললাম, ওয়ালাইকুম আসসালাম গে। তিনি আমাকে অনর্গল বললেন, সেদিন দুপুরে তুমি ছাদে শুয়েছিলে। এটা অন্যায় কাজ, বোকামি না। তোমরা নামাজ পড়ো, আমরাও নামাজ পড়ি। ওভাবে তুমি শুয়েছিলে, সবার তো আর নজর ভালো হয় না। অথচ আমাদের ছাদে কারো নজর পড়ে না।
তিনি আবার বললেন, তুমি যখন ঘুমিয়ে থাকো তোমার সাথে যে সেও ঘুমায়। এটা কি তুমি জানো? তোমাকে ছায়ার মতো অনুসরণ করে, ভালোবাসে তোমাকে। তোমার বিয়ে হোক সে তা চায় না, তোমার বিপদও সে চায় না। যদি চাইত এতদিন অপেক্ষা করত না। আম্মু কাঁদতে কাঁদতে বললেন, আপনি কিছু একটা করেন। তিনি আশ্বাসের কণ্ঠে বললেন, আমি তাকে বোঝাব। কষ্ট যদি হয়ও সে অবাধ্য হবে না। ওকে আমি চিনি, ও তো অনেক ভালো। আমি সাহস নিয়ে বললাম, তবে সেদিন দুপুরে ভয় কেন দেখাচ্ছিলেন উনি? ও তো আশিক না। এই নাম শুনে আমি বিস্ময়ের ভেতরও বিস্মিত হলাম। বলতে গেলাম, আমিও তো আশিককে চিনি। পরে বুঝলাম আশিক তার নাম না, আশিক তার গোত্রের নাম। আমি আর কিছু পেলাম না বলার। এবার আম্মু বললেন, মেয়েকে কি বিয়ে দিয়ে দেব? তিনি বললেন, কেন? ভালো মেয়ে, পড়ছে পড়ুক। আচ্ছা আসছি, ভালো থাকবেন। তোমার আন্টি যা যা বলবেন করবা, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। সালাম দিয়ে আবার বাতাসের মতো চলে গেলেন। আন্টির কণ্ঠস্বর শোনা গেল। পানির কথাটা আমাদের মাথায় ছিল না। আন্টি আমাদের আগামী কাল সন্ধ্যায় আসতে বলেন। সঙ্গে আনতে বলেন ৩০৯ টাকা, সরিষার তেল ১ পোয়া, ৭টা করে ৭ রকমের কাটা আর একটা নতুন কাপড়। উনার কথা মতো আমরা পরদিন সন্ধ্যায় আবার যাই। উনি আমাকে নতুন একটা শাড়ি পরিয়ে বসিয়ে দেন একটা পিঁড়ে পেতে। তারপর একটা বালতিতে পানি নিয়ে সেই কাটা আরও কিসব মিশিয়ে আমাকে গোসল করিয়ে দেন। পোশাক পাল্টে উনি আমার কোমরে আবার একটা তাবিজ বেঁধে দেন। বলেন আমাকে অর্জুনের বাকল দুধে ভিজিয়ে খাওয়াতে। আর আশা লাগবে না, ইনশাআল্লাহ। তারপর সত্যিই আর যায়নি। আর কোনো সমস্যাও হয়নি। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। আর তার উপস্থিতি আমি অনুভব করিনি। তাবিজ তো আমি তার দুদিন পরেই ছিঁড়ে ফেলছি। ওসব কুফরি আমি মানি না। কোনো স্বপ্ন আমি দেখিনি, তবে মনের থেকে তাকে বুঝতে চেয়েছি অনেক। যেন তার অভিমানী চাহনি, সে চাহনিতে অনেক অভিযোগ আছে, শুধু ব্যক্ত করার ভাষা নেই। যতদূর মনে হয় সে বলেছিল, ভালোবেসে তো আমি অপরাধ করিনি, আমি তো আশিক। তারপর আর তাকে দেখিনি। সে হয়তো সত্যিই বাধ্য, অনুগত। সে হয়তো সত্যিই ভালোবেসেছিল। আমি সম্মান জানাই তার অনুভূতির। তবে আশরাফুল মাকলুকাতের সাথে গায়েবী মাকলুকাতের প্রেম নিয়ম বিরুদ্ধ, অসৌজন্যমূলক, অসুন্দর, অবাস্তব। ভালো থাকুক সকল আশিক। ভালো থাকুক ভালোবাসারা। বিশ্বাস না করলেও তর্ক করব না। এই তো কয়েকটি বছর আগের কথা। গভীর রাতে কখনো একাকী বিষণ্ণ হয়ে বসে থাকবেন না, কান্না করবেন না। মনে রাখবেন আমাদের আশেপাশে তারা সব সময় থাকে। তাদের ভেতরেও আমাদের মতো অনুভূতি কাজ করে। তারা আপনার কষ্টের সমবর্তী হয়ে আপনাকে জড়িয়ে ধরতে পারে, আর যারা দুষ্টু জিন, তারা ওই সুযোগে আসরও করতে পারে, ক্ষতিও করে দিতে পারে। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। আমি একজন মাদ্রাসা শিক্ষক। আমার দাদা ও পরদাদারা বংশ পরম্পরায় সবাই ছিলেন তান্ত্রিক ও কবিরাজ। আজ আপনার আমার জীবনের অন্যতম এক ভয়ঙ্কর ঘটনা শোনাব আমি। আমার বয়স তখন ১৭ বছর। আমি ছোটবেলা থেকেই আমার দাদার কাছে থেকে বড় হয়েছি। দাদার কাছে অনেক মানুষ আসতেন প্রতিদিন। আমি ও দেখতাম ও বুঝার চেষ্টা করতাম। দাদার বিভিন্ন ক্রিয়া সচক্ষে দেখতাম। আমাকে দাদা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া ও মন্ত্র এর ব্যবহার শিখাতেন। আমি ছোট মনে স্বাভাবিকভাবে নিতাম। আমার দাদার থাকার রুম এর বর্ণনা দেই। সচরাচর আশেপাশে গ্রামীণ পরিবেশে ছোট্ট একটা চৌরি ঘর, দাদার রুমের পূর্ব কোণায় একটা আসন সাজিয়ে রাখা, আসন এ একটা কলস, এর উপরে লাল কাপড় দিয়ে মাথা মোড়ানো ও গাঁদা ফুল দিয়ে সাজানো, পিছনে একটা বড় হরিণের শিং ও সামনে আগরদানি ও মমদানি রাখা। ভৌতিক এক পরিবেশ সব সময় সেখানে বিরাজ করত। আমার দাদার ঘরের এক কোণে একটা আদি যুগের মাটির নিচের একটা সিন্ধুক আছে, সেখানে শুনেছি পুরাতন ও আদি যুগের কিতাব সংরক্ষিত করে রাখা। দাদা আমায় একদিন ডেকে মাটির নিচ থেকে একটা কিতাব বের করে দেখাল, যা দেখে আমি হতভম্ব হয়ে পড়লাম। বইটার ওজন কম হলে ও ১২ কেজির উপরে হবে।
একেবারে মাটির কালার কালচেটে হয়ে গেছে। লম্বায় 1 হাত বড়। বইটা এতটাই পুরাতন যে হাত দিয়ে মুচড় দিলে পরিপূর্ণ মাটি হয়ে ঝরে যাবে। আমার দাদা সেই বই থেকে 22টা পেজ উল্টিয়ে আমাকে একটা বিষয় দেখাল। বিষয়বস্তু ছিল মানুষের মাথা জাগানো তন্ত্রবিধি। আমি আবছা লেখায় বইয়ের নামটা পড়তে পেরেছিলাম, লেখা ছিল কি লেখা এডমিন কতিক মুছে দেয়া হয়েছে। আমার দাদা আমাকে তার চশমা আনতে বললেন। তখন সেখানের নিয়ম দাদার মুখ থেকে সুন্দরভাবে শুনলাম। পরিপূর্ণ নিয়ম শোনার পর দাদা আমায় বললেন, বয়স তো হয়ে এলো নাতি 7-2 বছর। এই বয়সে এই তন্ত্রটা করে দেখি, আয়। দাদার এই কথা শুনে আমি রাজি হলাম ও আগ্রহী হয়ে উঠলাম। সেটাই ছিল আমার জীবনের সবথেকে ভুল সিদ্ধান্ত। পরবর্তী কথায় আসি। দাদা আমায় শনিবার রাতে ডাকলেন। শীতের রাত, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু কুয়াশা ছিল না। গা ছমছম এক পরিবেশ। দেখলাম দাদা কালো সেলাইবিহীন কাপড় পরিধান করেছে। আমায় এক বিশেষ দুর্গন্ধ জাতীয় তেল আমার শরীরে মাখিয়ে দিলেন। আর আমার হাতে 2টা বককাচি ও বড় বড় 2টা আমার বাম হাতে ও ডান হাতে তাবিজ বেঁধে দিলেন। এরপর দাদা কাঁধে একটা কোদাল নিয়ে অজানা এক রাস্তায় হাঁটা শুরু করলেন। আমিও হাঁটছি দাদার পাশে পাশে। কিছুক্ষণ হাঁটার পর রাস্তায় চলার পথে এই প্রচণ্ড শীতে কিছুটা গরম অনুভব করলাম। এই জায়গায় তেমন শীত নেই, তবে একটা বিচ্ছিরি দুর্গন্ধ ভেসে আসছে। আমি কোনো কিছু বুঝে উঠার আগেই হঠাৎ দাদা আমায় মাটিতে ধাক্কা দিয়ে শুইয়ে দিলেন। দাদাও রাস্তায় লুটিয়ে পড়লেন। আমি খেয়াল করলাম আমার মাথার পিছনে কিছু একটা শকুন আকৃতির বড় বড় 3টা পেঁচা উড়ছে। আমি পেঁচারগুলোর দিকে তাকাতেই দেখলাম পেঁচার চোখগুলো আগুন এর মতো জ্বলজ্বল করছে। আমার এই অবস্থা থেকে আমি দাদার হাত চেপে ধরে মাথা নুইয়ে ভয়ে ভীতু হয়ে দাদার হাতের তলে যেয়ে আঁটো-সাঁটো হয়ে থাকি। তখন খেয়াল করলাম দাদা সাথে সাথেই কি যেন বিড়বিড় করে পড়তে লাগলেন। দেখলাম পেঁচাগুলোর থেকে ভয়ঙ্করভাবে পাখা ঝাপটানোর আওয়াজ ভেসে আসছে। সামনে তাকাতেই দেখলাম পেঁচাগুলো উড়ে অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপর দাদা ও আমি মাটি থেকে উঠে আবার রাস্তা চলা শুরু করলাম। আমার তেল চুপচুপানো শরীর বালু লেগে কাদার মতো আঠালো আঠালো হয়ে গেছে। ভয়ঙ্কর এক পরিবেশ, আশেপাশে সব নির্জন, শুধু কিছুক্ষণ পর পর ঘুঘু কোকিল একত্রে ডাক আর দূর থেকে কুকুরের চিল্লানি কানে ভেসে আসছে। এরপর দাদা আমায় বারণ করলেন যে এখন থেকে পিছনে যা কিছুই হোক না কেন, আমি যেন পিছনে না ফিরি। দাদার চেহারার দিকে তাকিয়ে বাচক মাথা নাড়িয়ে জবাব দিলাম। গ্রামের রাস্তা 2 সাইড ধানক্ষেত, কিছু দূর পর পর দেখা যায় 2-1টা বাড়িতে টিপ টিপ আলো জ্বলছে। সঙ্গে গা শিরশিরানি হালকা নিঝুম বাতাস, এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছে। মনে হচ্ছে সামনে বহু বিপদ উৎপেতে আছে। কিছুক্ষণ আগে যেমন সব কিছু থম খেয়ে গেছিল, তেমন হয়ে গিয়েছে। যাই হোক, আমরা রাস্তায় চলতে চলতে দেখতে পেলাম সামনে অনেক বড় একটা বাঁশঝাড়। দুপাশে লম্বা বাঁশঝাড় আর মাঝে রাস্তা। বাঁশঝাড়ের ওপাশে ছিল আমাদের গ্রামের 400 বছর পুরানো এক কবরস্থান। কবরস্থানের পাশে একটা সরকারি ল্যাম্প পোস্ট, দেখে মনে হচ্ছে চার্জও ফুরিয়ে গেছে। আমরা কিছু দূর এগিয়ে বাঁশঝাড়ের মাঝখান দিয়ে কিছুক্ষণ চলছি। গা ছমছম এক গোমট পরিবেশ, প্রচণ্ড শীত এর ভিতর এই কানে ভেসে আসছে দলবদ্ধ শিয়ালের হাঁক ডাক, 2 বাঁশ একত্রে বাতাসে বাড়ি খাওয়ার আওয়াজ, ঠাকঠুক, মটমট, কটকট। আমি ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতেই হঠাৎ আমার অনুভব হলো আমার পায়ের সাথে কি জানি একটা ছেঁচড়িয়ে আসতেছে। এটা ফিল হওয়ার সাথে সাথেই আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত একটা ঠান্ডা স্রোত বেয়ে গেলেন। নিচে তাকাতেই দেখলাম একটা মরা শুকনা বিড়াল আমার পায়ের জুতার ফিতায় রশি বেঁধে আটকে আছে। সাথে সাথেই আমি ভয়ে চিল্লানি দিয়ে উঠলাম। আমি দৌড় দেওয়ার সাহস পাচ্ছিলাম না, আমি একেবারে ভয়ে হয়ে আটকে গেছিলাম। কিন্তু তবুও তেমন একটা ভয় হয়নি, কারণ দাদার সাথে থেকে থেকে বিভিন্ন জিন ভূত ছাড়ানো ও সরাসরি পাঠাবলি রক্ত দিয়ে রিচুয়াল দেখেছি। এজন্য ভয়টা তুলনামূলক কমই ছিল। যাই হোক, পরের কথায় আসি। দাদা আমার পা থেকে সুতা ছাড়িয়ে দিল। কিছুক্ষণ পর হাফ ছেড়ে উঠে কবরস্থান এর দিকে হেঁটে এসে দাঁড়ালে দাদা আমায় ইশারা করে আমার হাতে একটা কাঠা কয়লা পুরানো ছাই ভরা একটা বালতি দিয়ে বললেন, আমার পিছে থাকবি। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দাদার পিছে পিছে কবরস্থানে ঢুকলাম। হাড় হিম করা পরিবেশ।
আমরা ঢুকতেই খেয়াল করলাম কবরস্থান এর ভাঙ্গা গেটের বাইরে ৩ জন অনেক লম্বা আকৃতির অবয়ব। আমি পিছে আবছা ভাবে দেখে আর পরিপূর্ণ তাকানোর সাহস করিনি। কারণ দাদার নিষেধ ছিল। দাদার দিকে খেয়াল করতেই দেখলাম দাদা এক কবর থেকে আরেক কবর এর সামনে যে কি যেন খুঁজছেন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দাদা আমায় বললেন, এই কবরটা আজ সকালে দিয়ে গেছে, দেখ মাটি এখনও কাঁচা। দাদা কোদাল দিয়ে মাটিতে একটা কোপ দিয়ে পাটি সরাতে শুরু করতেই আশেপাশে প্রচণ্ড শিয়াল আর কুকুরের হাঁক ডাক উঠে গেলেন। মনে হচ্ছে আমাদের কয়েকশত কুকুর শিয়াল ঘিরে ধরেছে। আমি চুপচাপ কবর এর সামনে বালতি হাতে নিয়ে কানে হাত দিয়ে চোখ বন্ধ করি, আবার একটু দেখি। কিছুক্ষণ পর দাদার মাটি সরানো শেষ হতেই দাদা কবর এর উপর থেকে বাঁশ সরিয়ে ভিতরে প্রবেশ করে মুখ এর অংশ থেকে কাফন সরাতেই দেখা গেলেন সেখানে একটা মহিলার লাশ। দাদা তার কোমর এর কাছ থেকে কিছু বের করে কাঁধের কাছে নিয়ে মাথাটা কাটা শুরু করলেন। আমি আবছা আলোয় বুঝতে পারলাম সেই আওয়াজ। পাতলা ধান কাটা ধারালো কাঁচির সাথে শক্ত কিছু লাগলে এমন আওয়াজ হয়। গ্রামের মানুষরা হয়তো ভালো বুঝতে পারবেন। কি এক ভয়ানক দৃশ্য, চোখে কল্পনীয় নয়। আমি এ দৃশ্য দেখতে না পেরে পাশেই বালতি হাতে বসে পড়লাম। সাথে সাথেই পাশে থাকা বাঁশ গাছগুলো মনে হচ্ছে নিজেরা নড়াচড়া করছে। বাঁশ ভাঙার মছমছ আওয়াজ প্রচণ্ডভাবে আসছে। এই শীতের ভিতরে আমার ভয়ে ঘাম মাথা বেয়ে থুতনির কাছে আটকে আছে। ঘাম মুছতেই দাদা ডেকে বলেন, এই নে। দেখলাম দাদা কাটা মাথাটুকু বালতির ছাই এর ভিতরে নাড়িয়ে একেবারে ভিতরে ঢুকিয়ে দিল। দাদার হাতে বালতি নিয়ে আমায় কবর এর বাঁশগুলো ঠিক করতে বললেন। আমি এতটাই ভয়ে কাঁপছিলাম যে আমার হাত পা নড়াচড়া বন্ধ করে দিয়েছে। ধীরে ধীরে কোদাল দিয়ে মাটি আগের মতো উঁচু করে কবরটা রাখলাম। এরপর দাদার দিকে চেয়ে দেখলাম দাদা আপন মনে বিড়ি টানছে। আমায় বললেন, কি রে, হলে চল। আমিও কোদাল নিয়ে দাদার পিছে পিছে কবরস্থান থেকে বের হলাম। দেখলাম দাদা হঠাৎ দাঁড়িয়ে বিড় করে মন্ত্র জাতীয় কিছু পড়ছেন আর ফু দিচ্ছেন। পাশাপাশি হাতে তালি দিচ্ছেন। দাদা এবার বাঁশঝাড় এর পথ দিয়ে না গিয়ে অন্য রাস্তায় বাড়ি ফিরার পথ ধরলেন। ক্ষেতের মাঝখান দিয়ে। সবকিছু স্বাভাবিকই ছিল। সুন্দরভাবে চলছিলাম। কিছু দূর এগিয়ে পাশে ছোট খাল বেয়ে গেছে। খালের পাশ দিয়ে দাদা আমি হেঁটে চলছি। হঠাৎ দাদা রাস্তায় দাঁড়িয়ে গেলেন। আমিও থম খেয়ে গেলাম। খেয়াল করলাম যে সামনে একটা অনেক বড় জিওল গাছ, অনেক পুরানো। এই গাছের ক্ষত অংশ দিয়ে আঠা জাতীয় কষ পড়ে। গাছটা প্রায় ৭০ বছর পুরানো শুনেছি। দাদা দাঁড়িয়ে আছেন কেন জিজ্ঞেস করায় বললেন, চুপ। আমি কিছু বুঝে উঠার আগেই দেখলাম দাদা তড়িঘড়ি করে কোমরের পাশ থেকে আরেকটা কাঁচি বের করে একটা বৃত্ত টেনে দিলেন। ২ জন এর পাশ দিয়ে গোল রাউন্ড করে। এরপর দূর থেকে খেয়াল করলাম ওই গাছটার পাশে লম্বা কেউ দাঁড়িয়ে আছেন। আরও খেয়াল করে দেখলাম তার পোশাক পরিপূর্ণ সাদা ধবধব করছে। মনে হচ্ছে আলো আলো ভাব। শীতের রাতেও মনে হচ্ছে বাতাস এ চুল উড়ছে। এ দৃশ্য এখনও কল্পনা করলে আমার কলিজা কেঁপে উঠে। এই কাহিনী লেখার সময় আমার ভীষণ ভয় হয়েছে। যাক, পরের কথায় আসি। আমি আরেকটু খেয়াল করতেই আমার চোখ ছানাবড়া হয়ে গেল। খেয়াল করে দেখলাম ওই লোকটার চোখ, নাক, ভ্রু, কান কিচ্ছু নেই। একেবারেই সাদা, একেবারে সমান। শুধু বড় চওড়া ঠোঁট দিয়ে জিহ্বাটা বের হয়ে আছে। এটা দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছি। পরবর্তীতে আমার চোখ খুলে নিজেকে বাসায় বড় খালা মনির কাছে শোয়া অবস্থায় আবিষ্কার করি। আমার একাধারে ৭ দিন প্রচণ্ড জ্বর ও বুকে ব্যথা ছিল সে সময়। দাদার কাছে পরবর্তীতে সে রাতে কি হয়েছিল জিজ্ঞেস করলে দাদার বলেন, তোকে আমি সেখানে গোল আরেকটা বৃত্ত দিয়ে রেখে চলে আসছিলাম। আমি রাস্তা দিয়ে আর যেতে পারিনি, নদীতে লাফ দিয়ে বালতির ধরনীর অংশ মুখে নিয়ে সাঁতার কেটে বাসায় ফিরেছি। তখন দেখলাম দাদা তার হাতে করে কি যেন এনেছে। আমাকে বললেন, পরবর্তী কবিরাজির দায়িত্ব তুই পেতে পারিস। তখন অসুস্থ অবস্থায় আমার দাদা আমার বাম পায়ের রানে একটা আগুনে পুরানো ধারালো ছুরি দিয়ে ১ ইঞ্চি পরিমাণ কেটে তাবিজ জাতীয় কিছু ঢুকিয়ে দিলেন। আর সেখানে অনেক বড় বড় কালো পিঁপড়া, যাকে গ্রামে ডাইয়া পিঁপড়া নামে চিনে, সেটা দিয়ে কাটা জায়গায় কামড় দেয়ানোর পর পিঁপড়া ৩টার মাথাসহ সেখানেই রেখে দিলেন।
এরপর দাদা মন্ত্র জাতীয় পরে ফু দিয়ে থুতু লাগিয়ে দিয়ে গেলেন। আমি এরপর জিজ্ঞেস করলাম, দাদা পরে কি করলে সেটা দিয়ে বলুন। দাদা বলেন, সেটা আসন ঘরের মাটি খুঁড়ে মাঝ বরাবর একটা বক্স এর আকৃতি গর্ত করে সেখানে সিঁদুর, কর্পূর ও পাঠার রক্ত দিয়ে সুন্দর করে তামার পাত খচিত তাবিজ মাথার খুলির ভিতর ঢুকিয়ে সেখানে দাফন করে রেখেছি। সেখানে এখন একাধারে 7 দিন আসন এর মতো আগুন জ্বলতেই থাকবে 24 ঘণ্টা। আমিও খেয়াল করতাম সেখানে দাদা সব সময় কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে রাখতেন। আমি এর মধ্যে সুস্থ হয়ে যাচ্ছিলাম। দাদা একদিন বললেন, চল আজ মাথা জেগেছে, এবার এর ক্ষমতা দেখি। আমিও গেলাম। দেখলাম দাদা সুন্দর করে 7 পদ এর ফল, 7 পদ এর মিষ্টি ও 7 পদ এর ফুল দিয়ে আসন ভোগ চড়িয়ে অনেকক্ষণ ভক্তি ও সালাম করে জিন হাজিরের আরাধনা মন্ত্র জাতীয় পাঠ করছেন। তখন খেয়াল করলাম দাদার ঘর 2 বার ভূমিকম্প এর মতো কেঁপে উঠে টিন ঝনঝন আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর শোনা যায় বাইরে 2টা ঘোড়া দৌড়াদৌড়ি করার আওয়াজ। পাশাপাশি এই শীতের সময়েও বাইরে ঝড় বৃষ্টির মতো শোষ আওয়াজে একেবারে সব মনে হচ্ছে ভেঙে চুরে খানখান হয়ে যাচ্ছে। আবার বা শোনা যাচ্ছে 10 জন ফিসফিস আওয়াজে কথা বলছেন। আমি এগুলো টের পেয়ে দাদার হাত শক্ত করে চেপে ধরে থাকি। তখন আবার খেয়াল করলাম সামনে আসনের নিচে থেকে ফিস ফিস কথার আওয়াজ। মনে হচ্ছে কাটা মাথাটা জেগে উঠে কাঁচা গোস্ত চাইছে। আমার এগুলা আর সহ্য হচ্ছিল না। আমি সেখানে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দেই। দাদা সব কিছুর আগুন নিভিয়ে ফেলে আমাকে থামাতে ব্যস্ত হয়ে পড়েন। এরপর দাদা রুমের বড় হেঁচাক বাতি জ্বালিয়ে দিলেন। তখন আমি খেয়াল করলাম রুমের 4 কোণায় 4 জন দাঁড়িয়ে আছেন, যেন তারা ঠিক কালো ছায়ামূর্তি। দাদা আমায় সাথে সাথে বের করে এনে খালার বাসায় কিছু দূরে দিয়ে যান। আমি খালামনিকে তখন সব বলি, খালামনিও শুধু শুনে যেতে থাকেন। এভাবে কখন যেন আমি ঘুমিয়ে যাই। তবে ঘুম থেকে উঠার পর যে আমার জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ অপেক্ষা করছিল, তাকে জানত। আমি সকালে উঠে দেখতে পেলাম দাদা আর দুনিয়ায় নেই। দাদার লাশ এক বিভীষিকামা অবস্থায় পাওয়া গেছিল। দাদার শরীর থেকে মাথাও ছিল না। এমনকি সেটা কোথাও খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। তখন তাকে সে অবস্থায় শুনেছি দাফন করা হয়েছে। দাদার ভক্তবৃন্দ এখনও আমাদের গ্রামের বাসায় আসেন। আর দাদার সেই আদিকালের সেই চৌরিঘর এখনও ঠিক তেমন অবস্থাতেই আছে। চুল পরিমাণও পরিবর্তন করা হয়নি। প্রায় শুনতে পাওয়া যায় দাদার রুম থেকে এখনও মানুষের কথা বলার আওয়াজ। এখানেই আমার জীবনের সবথেকে বড় কালো এক অধ্যায় শেষ হয়। আমি পরবর্তী সময়ে জানতে পেরেছিলাম যে আমার শরীর বন্ধের জন্যই দাদা সেদিন আমার শরীরে সেই তাবিজ ঢুকিয়েছিলেন। আমার সে অংশ এখনও জখমের মতো ফুলে আছে। আশা করি এই ঘটনাটা সবার কাছে ভাল লেগেছে। আপনারা চাইলে আরও ঘটনা লিখব ইনশাআল্লাহ। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। সালটা আনুমানিক 2004-এর দিকে হবে। ঘটনাটি আমার এক কাকার সাথে ঘটে, যেটা পরবর্তীতে উনি আমাদের জানায়। বোঝার সুবিধার্থে উনার ভাষায় বললাম। তখন আমি কাকা বাড়ির বাইরে থেকে কাজ করতাম। সপ্তাহে বা মাসে বাড়িতে আসতাম। এক মেয়ে এক ছেলে থাকায় আমি আসার সময় ওদের জন্য খাবার খেলনা নিয়ে বাড়ি আসতাম। তখন মোবাইল ফোন কম ব্যবহার করত সবাই। তাছাড়া আমার ওয়াইফের কাছে ফোন না থাকায় একদিন না জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। তখন বাসে আসায় অহত। আমি স্টেশনে এসে পৌঁছাতে প্রায় রাত 9টার মতো হবে। সেখান থেকে বাড়ি আসতে আরও 2 ঘণ্টার মতো লাগে। সবসময় ওই 2 ঘণ্টার পথ হেঁটে আসলেও ওই দিন বৃষ্টি থাকায় রিকশার খোঁজ করি আর ভাগ্যক্রমে একটি রিকশাও পেয়ে যাই। তারপর রিকশা থেকে নেমে হেঁটে যাওয়া লাগে। তো রিকশাওয়ালা ভাই আমায় একটা বড় রকমের পলিথিন দিলেন, যেটা আমি মাথায় বেঁধে রওনা দেই, সাথে একটা সিগারেটও ধরাই। আমি যেই রাস্তা দিয়ে আসছিলাম ওই জায়গাটা কানাইকুয়া নামে পরিচিত। দুপাশে ধানের জমি, তার মাঝখান দিয়েই রাস্তা। সেই সময়টা সবার ধান কাটা হয়ে গিয়েছিল, আর বৃষ্টির কারণে চারদিকে শুধু পানি আর পানি ছিল। রাস্তা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। একে তো বৃষ্টি, তার উপরে আবার গ্রামে মানুষ রাতে কম বের হয়, প্রয়োজন ছাড়া কেউ এই রাস্তায় যায় না। আমি সিগারেট টান মেরে মেরে অনেকটা পথ যাওয়ার পর লক্ষ্য করলাম সামনে কেউ একটা হাঁটছে। আমি মনে মনে ভাবলাম দুইজনে একসাথে কথা বলতে বলতে গেলে তাড়াতাড়ি হবে,
আর রাস্তা নিয়েও ঝামেলা হবে না যেহেতু রাস্তা বোঝা যাচ্ছিল না ভালো করে। এই ভেবে আমি দিকে দ্রুত হাঁটতে থাকি। আমি যতই উনার দিকে যাই ততই উনি আমার থেকে অনেক সামনে চলে যায়। একটা সময় উনার হাঁটা দেখে মনে হইল আমার গ্রামের মালেক চাচা। তো আমিও উনাকে ডাকতে লাগলাম যেন দুইজনে একসাথে যেতে পারি। কিন্তু না, উনি তো কোনো কথাই শুনে না, বরং আমার থেকে আরও দূরে যাইতে লাগলেন। এভাবে অনেকখানি যাই, তারপর হঠাৎ দেখি উনি রাস্তা বেঁকে নিয়ে ধান ক্ষেতের মাঠ দিয়ে হাঁটা শুরু করলেন। আমি ডাকতে লাগলাম জোরে জোরে, ভাবছিলাম চাচা রাস্তা না বুঝে মাঠ দিয়ে চলে যাচ্ছে আর উনি তো ডুবে যাবে। ডাকতেছি আর উনার দিকে দৌড়াচ্ছি। পরক্ষণেই উনি পিছন ফেরে তাকালেন, তবে উনি মালেক চাচা নন, অন্য কেউ। আমাকে বলল, যা যা বাড়ি যাহ, আর ভয় নাই, সোজা সোজা যাহ, পিছনে তাকাইছ না। আমি অবাক হয়ে উনাকে দেখতেছিলাম আর লক্ষ্য করলাম উনি যদিও মাঠ দিয়ে যাচ্ছে, উনার পা দেখা যাচ্ছে পানির উপরে, যেখানে উনার কোমর পর্যন্ত পানি থাকার কথা যেহেতু ধানের মাঠ। আমি আর কিছু না ভেবেই দৌড় দেই, কিন্তু কিছুতেই সামনে যেতে পারি না। মনে হয় এই রাস্তা শেষ হবার নয়, যত যাচ্ছি তত যেন আরও বাকি আছে। আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াতে থাকি, একটা সময় বাড়িতে এসে পৌঁছাই। তখন সময় 12টা কি 12:30 হবে। আমাকে বাড়িতে দেখে কেউ বিশ্বাস করতে পারছিল না। অবশেষে ঘরে ঢুকে ঘুমিয়ে যাই। সেই ঘুম ভাঙে আমার পরের দিন বিকালে। সেই দিন থেকেই আমার টানা 1 সপ্তাহ জ্বর হয়। পরে গ্রামের হুজুরের সাহায্যে আল্লাহর রহমতে আমি ভালো হই। কিন্তু ওই দিনের ঘটনার পর আমি আর রাত করে ওই পথে বাড়ি আসি নাই। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। চট্টগ্রামের কোনো এক গ্রামের ঘটনা আজকে লিখতে যাচ্ছি। ব্যক্তিগত সমস্যার কারণে গ্রামের নাম উল্লেখ করছি না। সময়টি আনুমানিক 1987 সালের মাঝামাঝি। মুয়াজ্জিম শাহ হুজুর সে সময় খাদেম ছিলেন। তিনি গ্রামের গরিব ছেলেদের আরবি পড়াতেন, নিয়মিত 5 ওয়াক্ত আজান দিতেন, বলতে গেলে সমস্ত গ্রামের ভরসা ছিলেন তিনি। জিনে আক্রান্ত রোগীদের তিনি ঠিক করতেন বিভিন্ন ঝাড়ফুঁকের মাধ্যমে। জিন ছাড়ানোর পর হুজুর জিনগুলো বোতলবন্দি করে সামনের পুকুরে মাটিচাপা দিয়ে রাখতেন। উল্লেখ্য, সে সময় পুকুর ছিল না, খোলা ময়দান ছিল। হুজুর সেই জায়গায় বোতলগুলো মাটিচাপা দিয়ে রাখতেন। কিছুদিন পর গ্রামের এক চাষি আসে তার ছেলেকে নিয়ে। ছেলেটি হাফেজ, তাকে জিনে ধরেছে। হুজুর স্বাভাবিক নিয়ম অনুযায়ী জিন তাড়ানোর জন্য ঝাড়ফুঁক করতে শুরু করলেন। টানা 16 মিনিট ঝাড়ফুঁক করার পরও দেখা গেল ছেলেটি ভালো হচ্ছে না। এর মধ্যে হুজুর জানতে পারেন ছেলেটিকে কেন জিনে ধরেছে। জিনটি বলেন, ছেলেটি সন্ধ্যায় তার বন্ধুদের সাথে ডানগুলি খেলতে মাঠে যায়। সে সময় আমাদের বোন জঙ্গলে খেলা করছিল। এর মধ্যে তাদের খেলার ভারী লাঠিটি তারা জঙ্গলের মধ্যে ছুঁড়ে মারে। সাথে সাথেই লাঠিটি আমার বোনের গায়ে গিয়ে পড়ে আর আমার বোন আঘাতপ্রাপ্ত হয়। 3 দিন পর সে মারা যায়। এই ছেলের জন্য আমাদের 5 ভাইয়ের একমাত্র বোন মারা যায়। আমরা আর যাই হোক এই ছেলেকে ছাড়ব না। আমার বোন যেই কষ্ট সহ্য করতে করতে মারা গিয়েছিল তাকেও সেই কষ্ট দিয়ে মারব আমরা। কেউ বাঁচাতে পারবে না তাকে। হুজুর জিনদের বোঝায় যে এইখানে ছেলেটির কোনো দোষ নেই, ছেলেটি তার নিজের অজান্তেই এই কাজটি করেছে, কিন্তু জিনেরা মানতে নারাজ। চাষি তো হুজুরের হাতে পায়ে ধরে একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য মিনতি করে চলেছে। হুজুর কোনো উপায় অন্তর খুঁজে না পেয়ে উস্তাদের কাছে গেলেন। মুয়াজ্জিম শাহ যার থেকে সবকিছু শিখেছিলেন তিনি ছিলেন তার আপন চাচা। চাচার শরণাপন্ন হলে জানতে পারেন জিনগুলো কোনো সাধারণ জিন নয়। জিনগুলো ইফরিত জিনের বংশধর, যাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অসম্ভব। গ্রামে এমন হাজারো উদাহরণ আছে যেখানে ইফরিত জিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু মানুষ নিজের প্রাণ হারিয়েছে। চাচা হুজুরকে সাবধান করে দিলেন এই রোগী থেকে দূরে থাকতে, কিন্তু হুজুর আর যাই হোক এইভাবে কাউকে ফেলে রাখতে পারবেন না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন রুকাইয়ার সাহায্য নিবেন। পাশাপাশি মুয়াজ্জিম শাহ হুজুর কিছু জিন পালতেন যারা সৌদি আরবের ছিল। ছেলেটির অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে হুজুর তার সহকর্মীদের নিয়ে পরের দিনই রুকাইয়ার কাজ শুরু করলেন। অন্ধকার রুম, 4 কোণায় 4টি মোমবাতি জ্বলছে। ঘরের মাঝখানে লবণ দিয়ে আঁকা একটি বৃত্ত, যার ভিতরে বসে আছেন হুজুর আর সেই ছেলেটি। তাদের সাথে আছে কুরআন শরীফ। বৃত্তের বাইরে সেই সহকর্মীরা অনবরত দোয়া পড়ে যাচ্ছেন। হুজুর তার জিনদের ডাকলেন। হুজুরের পালা 3 জন জিন উপস্থিত হলেন।
ইফরিত জিনেরাও হাজির হল। হুজুরের জিন এবং ইফরিত জিনেদের মধ্যে কথা হচ্ছে, কিন্তু এই কথাগুলো হুজুর ছাড়া কেউ শুনতে পারছিলেন না। এক পর্যায়ে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। হুজুরের জিনেরা হুজুরকে সতর্কবাণী দিয়ে বললেন তিনি যাতে এই কাজ থেকে দূরে থাকেন, কারণ ইফরিত জিনেরা সংখ্যায় ৫ জন। তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে কাউকে না কাউকে প্রাণ হারাতে হবে। কিন্তু হুজুর এই কাজ সম্পূর্ণ না করে কোথাও যাবেন না, এতে তার জীবনও যাক না কেন। শুরু হল রুকাইয়া। সবাই দোয়া পড়তে শুরু করলেন, কিন্তু এই জিনেদের বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না। রুকাইয়া চলাকালীন সময়ে হুজুর ইফরিত জিনের এক ঝলক দেখতে পেলেন। ভয়ঙ্কর সেই পরিস্থিতি। জোরে জোরে দোয়া পড়তে শুরু করল সবাই। একসময় সবকিছু থেমে গেল। পিনপতন নীরবতা বিরাজ করছে সমস্ত ঘর জুড়ে। হুজুর খেয়াল করলেন তার নাক দিয়ে গলগল করে তরল পদার্থ বের হচ্ছে। হুজুর এই দিকে নজর না দিয়ে ছেলেটির দিকে তাকালেন। ছেলেটির অবস্থা তখনও স্বাভাবিক না। হুজুর বুঝতে পারলেন জিনেরা এত সহজে যাবে না। হুজুর বসা থেকে উঠে জমজমের পানি নিলেন। কিছু পানি নিক্ষেপ করলেন ছেলেটির দিকে। সাথে সাথেই গগনবিদানো চিৎকার সমস্ত ঘরে ছেয়ে গেল। ইফরিত জিন বলতে শুরু করলেন, একটা দিয়ে পারলি না, এখন অন্য পদক্ষেপ নিলি। এই ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের মৃত্যু ডাকিস না গি। হুজুর সেই কথা কানে না দিয়ে অনবরত পানি ছিটাতে থাকলেন। এক পর্যায়ে ইফরিত জিনেরা ছেলেটির শরীর থেকে বের হয়ে গেল। সাথে সাথেই হুজুরের এক সহকর্মী জিনেদের বোতলবন্দি করে নিলেন। শেষ হল রুকাইয়া। শান্ত সবকিছু। ছেলেটি সুস্থ হয়ে উঠে। হুজুর সেই বোতল নিজের কাছে সংরক্ষণ করে রাখলেন। এইভাবে ২ সপ্তাহ অতিবাহিত হয়। সবকিছুই স্বাভাবিক। রাতে হুজুর খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়ার সময় লক্ষ্য করলেন তার নাক দিয়ে আবারও গলগল করে রক্ত ঝরছে। সাথে সমস্ত শরীরে ব্যথা, যেন কয়েকজন মিলে মেরেছে। দোয়া-দুরূদ পরে শরীর বাঁধলেন, তাও যেন ব্যথা কমার নাম নিচ্ছে না। হুজুর তার জিনেদের ডাক দিলেন। সাথে সাথেই সেই জিনেরা হাজির। হুজুর তার সমস্যার কথা তাদের জানালে জিনেরা বলেন, এইগুলো ইফরিত জিনের অভিশাপের কারণে হচ্ছে। কারণ তারা যাওয়ার আগে আপনাকে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যাতে আপনি ঠিক ৪-৭ দিন পর মারা যান। হুজুর বুঝতে পারেন তার সময় শেষের দিকে। সময় যেতে থাকে আর হুজুরের অবস্থাও দিন দিন খারাপের পথে যাচ্ছে। মারা যাওয়ার কিছুদিন আগে তিনি জিনে বন্দী বোতলটি গ্রামের সবার সামনে মাটিতে পুঁতে রাখলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, কেউ কোনোদিন এই মাটিতে পুঁতে রাখা একটি বোতলও ভাঙতে যাবে না, তাহলে সমস্ত গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমি থাকব না এইটা মনে করে কেউ কোনোদিন কষ্ট পাবেন না, কারণ আমি আজীবন এই গ্রামের মানুষদের মনে থাকব। মৃত্যুর পরেও আমি এই গ্রামকে রক্ষা করব। একথা সবসময় মনে প্রাণে বিশ্বাস করবেন যে আল্লাহপাক ব্যতীত কেউ আপনাদের কোনো কিছু করতে পারবে না। সবসময় আল্লাহকে ডাকবেন। ইনশা আল্লাহ। আল্লাহ তায়ালা আপনাদের সকলকে রক্ষা করবেন গি। পরের দিন ফজরের আজানের পর হুজুর ইন্তেকাল করেন। যেহেতু তিনি সমস্ত গ্রামের সেবায়ত্ন ও গ্রাম রক্ষায় নিযুক্ত ছিলেন, সেহেতু তার মৃত্যুর পর তার স্মরণে মাজার নির্মাণ করা হয়, যার নাম দেওয়া হয় মুয়াজ্জিম শাহ মাজার। তিনি মারা যাওয়ার পর থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। গ্রামের বেশিরভাগ মানুষ মনে করেন তিনি এখনও গ্রামেই আছেন অদৃশ্য হয়ে। কেননা হুজুর মারা যাওয়ার পর তার নামে যে মাজার নির্মাণ করা হয়েছিল, অনেকেই বলেন সে মাজারে নাকি তাকে নামাজ পড়তে দেখেছেন। ফজরের সময় যখন মানুষ নামাজ পড়তে আসে তখন অনেকে মুয়াজ্জিম শাহ হুজুরকে সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়তে দেখেছিলেন। অনেকেই আবার তাকে মাঠে হাঁটাহাঁটি করে তসবিহ পড়তেও দেখেছেন বলে জানান। কিন্তু অবাক করার বিষয় হল, এই গ্রামে কোনো চুরি ডাকাতি খুনাখুনি হতে শুনিনি আমি। ছোট থেকেই দেখে আসছি গ্রামের সবাই সবসময় মিলেমিশে থাকেন, আর কোনো মহামারী আসলেও আল্লাহর রহমতে কারো কিছু হয় না। এই তো কিছুদিন আগের কথা। ১৩ জন সদস্যের এক পরিবারের প্রত্যেকের শরীরে গুটি গুটি বিচি হয়েছিল। রোগটি ছোঁয়াচে ছিল দেখে তাদের আশেপাশে যারা ছিল সবার শরীরে একই জিনিস উঠতে থাকে। আমার নানাভাই বর্তমানে মাজারের খাদেম হিসেবে আছেন। রাতে নাকি নানাভাইকে মুয়াজ্জিম শাহ হুজুর স্বপ্নে দেখান যে মাজারের সামনে থাকা কূপের পানি কলসে নিয়ে ৩ বার মাজারের চারপাশে ঘুরে সেই পানিগুলো রোগীদের খাওয়াতে, তবে তারা সুস্থ হয়ে যাবে। পরের দিন নানাভাই কিছু মানুষ নিয়ে উক্ত পদ্ধতি অনুসরণ করে পানিগুলো রোগীদের খাওয়ান।
পানি খাওয়ানোর ঠিক 3 দিন পর তারা সবাই সুস্থ হয়ে যায়। এইসব ঘটনা আমি নানিমার থেকে জানতে পারি। বিশ্বাস করা বা না করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, তবে আমি যতটুকু জানি আল্লাহ তাআলা কিছু মানুষকে মায়ের গর্ভ থেকে কিছু অলৌকিক শক্তি দিয়ে থাকেন অথবা পীর হিসেবে নিয়োজিত রাখেন। আব্দুল কাদের জিলানীও তাদের মধ্যে একজন। অনেকের ধারণা তিনি মারা যাননি, লুকায়িত আছেন। তেমনি অনেক পীর আউলিয়ারা আছেন যারা লুকায়িত আছেন। এই গ্রামের মানুষেরা মুয়াজ্জিম শাহ হুজুরের ক্ষেত্রে ঠিক একই ধারণা পোষণ করেন। তারা মনে করে হুজুর কোথাও না কোথাও আছেন এবং তাদেরকে বিভিন্ন পদে সাহায্য করছেন। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আমি ছোটবেলায় প্রায় ফুফুর বাসায় বেড়াতাম। ফুফু আমাদের বাসায় বেড়াতেন। ফুফুর বাসা আমাদের বাসার কাছে হওয়ায় আমাদের একে অপরের বাসায় আসা যাওয়াটা বেশি হতো। একদিন ফুফু ফোন করে বললেন আমি যেন সকাল সকাল ফুফুর বাসায় চলে যাই এবং সারাদিন থাকি। ফুফুর কথামতো আমিও চলে যাই। আম্মুও এতে কোনো দ্বিমত করেননি। সেদিন আমি চলে যাওয়ার পর আমাদের বাসায় আম্মু ব্যতীত আর কেউ ছিল না। আব্বু বাড়িতে ছিলেন, দাদু আমার সাথে ফুফুর বাসায় গিয়েছিলেন, দাদাও একটা দরকারি কাজে বাহিরে ছিলেন। আমি আর দাদু ফুফুর বাসায় চলে যাওয়ার পর আম্মু বাহিরে যাওয়ার মেইন দরজা ভিতর থেকে লক করে রান্নাঘরে চলে যান রান্না করতে। আম্মু রান্নাঘরে পেঁয়াজ কাটছিলেন, ঠিক তখনই তিনি শুনতে পান আমার দাদুর কণ্ঠস্বর। তিনি শুনতে পান দাদু বলছে, এখনও তোমার পেঁয়াজ কাটা শেষ হল না? রান্না করবে কখন? পেঁয়াজ কাটায় ব্যস্ত থাকায় আম্মুর আর খেয়াল ছিল না যে দাদু বাসায় নেই। আম্মুও স্বাভাবিকভাবেই বললেন, মাত্রই তো রান্নাঘরে ঢুকলাম মা। এত তাড়াহুড়োর কি আছে? রান্না শেষ হয়ে যাবে, আপনি টেনশন করবেন না ঘি। আচ্ছা আমি রুমে গেলাম ঘে। এই টুকটাক কথাবার্তার আরও 5 মিনিট পর আম্মুর খেয়াল হল যে দাদু তো বাসায় ছিল না। তাহলে তখন কে কথা বলল? দাদুর তো বাসার ভিতর প্রবেশ করার কোনো সুযোগও ছিল না, কারণ আম্মু মেইন দরজা ভিতর থেকে লক করে রেখেছিলেন। বিষয়টা মাথায় আসতেই আম্মুর ভয়ে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। তিনি ভয়ে ভয়ে সকল রুম চেক করেন কিন্তু কোথাও কাকে দেখতে পেলেন না। ভয় কাটাতে তিনি বিষয়টাকে মনের ভুল ভাবলেন এবং আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে আবারও রান্নার কাজে মন দিলেন। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আম্মু তখন কড়াইয়ে তরকারি নাড়া দিচ্ছিলেন। তখনই তিনি স্পষ্ট দেখতে পান আমাদের রুমে একটা ছোট বাচ্চার ছায়া খাটের কাছে এসে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ আগের ঘটনাটাকে মনের ভুল ভাবলেও এই ঘটনাটাকে তিনি মনের ভুল ভাবতে পারলেন না, কারণ তিনি নিজের চোখে স্পষ্ট দেখলেন, সেই সাথে এটাও বুঝতে পারলেন যে কিছুক্ষণ আগের ঘটনাটা মনের ভুল ছিল না। কেন এসব হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। আম্মু এবার ভাবলেন দাদুকে ফোন করে বলবেন যেন তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। তো দাদুকে ফোন করার জন্য ফোন হাতে নেওয়ার পর দেখলেন ফোন বন্ধ। এটা দেখে আম্মু আরও অবাক হয়ে যায়, কারণ সকালেই আম্মুর ফোনে 100 চার্জ ছিল। এত তাড়াতাড়ি কিভাবে চার্জ শেষ হয়ে গেল? আম্মু আর কোনো কিছু না ভেবে ফোনটা চার্জে বসালেন, কিন্তু ফলাফল শূন্য। চার্জে দেওয়ার পরও ফোন চালু হচ্ছিল না। এভাবে আম্মু কিছুক্ষণ চেষ্টা করলেন কিন্তু ফোন অন করতে পারলেন না। আম্মুর ভয় সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। সেই ভয়টা আরও বেড়ে যায় আম্মুর, কারণ তখন তিনি দাদার রুমে লাঠির খটখট আওয়াজ শুনতে পান। কেউ যেন লাঠিতে ভর দিয়ে হাঁটছে। আম্মু এবার জোরে জোরে কালিমা আয়াতুল কুরসি পড়তে লাগলেন, কারণ আমার নানাভাই একবার আম্মুকে বলেছিলেন যে এইরকম কোনো ঘটনার সম্মুখীন হলে জোরে জোরে কালিমা আয়াতুল কুরসি পড়তে। এগুলো পড়ার পর আম্মুর কাছে সবকিছু ঠিকঠাকই মনে হল, কিন্তু আগের বারের মতো এবারেও কিছুক্ষণ সবকিছু স্বাভাবিক থাকার পর আবারও এইরকম কোনো কিছুর আভাস পাচ্ছিলেন আম্মু। এবার তিনি যা দেখতে পেলেন তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ডাইনিং রুমে একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন এবং আম্মুর দিকেই তাকিয়ে আছেন। এটা দেখার পর আম্মুর পুরো শরীর অবশ হয়ে যায়। নড়াচড়া করার শক্তিটাও যেন পাচ্ছিলেন না, কিন্তু চোখের পলক ফেলা মাত্রই মহিলাটি উধাও হয়ে যায়। ফুফুর বাসায় আমার সারাদিন থাকার ইচ্ছা থাকলেও দাদুর জন্য থাকতে পারিনি, কারণ দাদুরও আম্মুর জন্য চিন্তা হচ্ছিল। অন্যবার আমরা ফুফুর বাসায় আসলেও দেখা যায় বাসায় দাদা, আব্বু তারা থাকত।
আবার অনেক সময় আম্মু আমাদের সাথে ফুফুর বাসায় আসত। এবারেও দাদু অনেক জোর করেছিল আম্মুকে আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু আম্মুই রাজি হয়নি। আম্মু বলেছিল, আপনারা দুইজন যান, আমার একা থাকতে সমস্যা হবে না। সমস্যা হলে ফোন করে জানাবো গু। কিন্তু আম্মুর সাথে যে এত কিছু ঘটে যাবে তা আম্মু ভাবতে পারেনি। বাসায় আসার পর আম্মু দাদুকে সব খুলে বলে। এটা শোনার পর দাদু আতঙ্কিত হয়ে যান, সাথে আম্মুর প্রতি রাগান্বিত হন। কিছুটা ক্ষোভ প্রকাশ করেই বললেন, তোমাকে প্রথমেই বলেছিলাম আমাদের সাথে যেতে, কারণ এই বাসায় একলা থাকা ঠিক না। তুমি তো আমাদের সাথে গেলেই না, তার উপর আমি থাকতে চেয়েছিলাম, আমাকেও পাঠিয়ে দিলে। আচ্ছা, এসব বাদ দিলাম, আমাকে ফোন করলে না কেন? আমার ফোন অফ হয়ে গেছিল। চার্জে বসিয়েছিলাম, তাও ফোন অন হচ্ছিল না। কি বলো? চার্জে বসানোর পরও ফোন অন হয় না? ফোনটা আনো তো দেখি। আশ্চর্যের বিষয় হলো, ফোন নেওয়ার পর দেখা যায় ফোন অন করা, কিন্তু আম্মু তখন শত চেষ্টা করেও ফোন অন করতে পারছিলেন না। এইসব দেখে দাদু আম্মুকে বলেন, আজকে তুমি বিরাট বাঁচা বেঁচে গেছ। ভাগ্যিস তুমি আয়াতুল কুরসি কালিমা পড়েছিলে, তাই তোমার আশেপাশেই ঘুরঘুর করেছে, কাছে আসতে পারেনি। তা না হলে তোমার ক্ষতি করত। এরপর থেকে আম্মু আর কোনোদিনই একা বাসায় থাকেনি, কিংবা আমরা আম্মুকে একা বাসায় রেখে কোথাও যাইনি। আর এটি ছিল আম্মুর জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা।